আপনাকে প্রধান উপদেষ্টার ওই চেয়ারে বসানো হয়েছিল, আপনি সেটির হক আদায় করতে পারছেন না। যদি না পারেন তাহলে আমাদের সুস্পষ্ট বক্তব্য, আমরা রক্ত দিয়েছি, রক্ত দেওয়া শিখেছি, মরে যাই নাই, রক্ত প্রয়োজনে আবার দিব, আপনাকে নামিয়ে নতুন যোগ্য লোক বসাবো। এই জন্য সুস্পষ্ট দাবি, আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না, আমাদের ধৈর্যের পরীক্ষা নিবেন না। সময় আছে, প্রতিটা খাদে খাদে আমরা দেখতেছি আপনি অযোগ্যতার প্রমাণ দিচ্ছেন, অযোগ্যতার প্রমাণ ছাড়েন, সঠিক পদক্ষেপ গ্রহণ করেন। কথা বলেন ঠিক কিনা? প্রশাসনকে সোচ্চার করেন, রয়ের টাকা খেয়ে জনগণের ভ্যাটের ট্যাক্সের টাকা দিয়ে যাদের বাড়ির উনুন জ্বলে, তারা এই তৌহিদি জনতার সামনে চোখ রাঙিয়ে কথা বলবে, এটা মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। গাজীপুরের পুলিশ প্রধানকে সতর্ক করেন, তাকে সঠিক তদন্ত করার জন্য বলেন, না হলে ওসি মনির রে, এসআই মনির রে 3 ঘন্টা টয়লেটের ভিতরে লুকায় থাকতে হয়েছে। দিন বেশি নাই যেই দিন আপনাদের সবগুলারে সেফ ট্যাঙ্কির ভিতরে লুকানো লাগতে পারে। এই জন্য মিয়া, সময় থাকতে সাবধান হয়ে যাও, তেড়িবেড়ি করিস না, পিঠের চামড়া থাকবে না, সোজা কথা বলে দিলাম। এই জন্য অনতি বিলম্বে এগুলো বিচার কার্য সুষ্ঠুভাবে পরিচালিত হতে হবে। যে যেখানে কমতি করছেন পরিপূর্ণ করেন, না হলে জুতার মারা গলায় নিয়ে বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া লাগবে। এই দিন আসার আগে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই শেষ করে দেবে। সম্মানিত উপস্থিতি, আমি শুধুমাত্র আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস স্মরণ করে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের সম্প্রীতি, প্রীতি, ভ্রাতৃত্বের উদাহরণ হলো একটা শরীরের মতো। শরীর যদি কোনো রোগে আক্রান্ত হয়, পুরো শরীর নির্ঘুম হয়ে পড়ে, জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ওই 13 বছর শিশুর ধর্ষণের ব্যথা কি আপনাকে রাতের ঘুম কেড়ে নিয়েছে? যদি এমনটি হয় তাহলে আপনি সঠিক পথে আছেন। আর যদি সেই 13 বছরের শিশুর কান্না যদি আপনার রাতের ঘুমকে কেড়ে নিতে না পারে, তাহলে আপনার ইমানের ভিতরে ভেজাল আছে, ইমানকে নবায়ন করেন। দ্বিতীয় কথা বলতে চাই, ইসকন যেরকম তার বাবার প্রেসক্রিপশন ফলো করে বাংলাদেশে মুসলিম এবং ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করছে, আমাদের কাছেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন আছে। কায়নুকার যুদ্ধকে ভুলে যান না, রাহমাতাল লিল আলামিন এক মুসলিম নারী শাহাদাতের জন্য মদিনার প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়নুকার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ইহুদিদেরকে মদিনা থেকে বিতাড়িত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমেছিলেন। সুতরাং আপনি যে ইন্ডিয়ার প্রেসক্রিপশন ফলো করছেন, আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন আছে। সুতরাং আমাদেরকে ওই জায়গায় অবধি যাওয়ার আগে আপনাদেরকে সতর্ক করছি, আপনারা সতর্ক হয়ে যান, আপনারা নিজেদেরকে শুধরে নেন। না হয় আমরা যদি আমাদের সঠিক প্রেসক্রিপশন ফলো করা শুরু করি, এই বাংলার জমিনে আপনাদের জায়গা হবে না। এই বাংলার জমিন আপনাদেরকে ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন ফলো করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা কিছু বিষয় আত্মস্থ করে নিই। হিন্দু আর ইসকন দুটাকে আমরা এক চোখে দেখি না। ইসকন এটি উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠন, যারা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে চায়, যারা 56,000 বর্গ মাইলের এই বাংলার মাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়িয়ে দিতে চায়। সুতরাং আমি যে ভূখণ্ডে বসবাস করি, আমি যে ভূখণ্ডে সেজদা দিই, সে ভূখণ্ডে সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে পড়ুক, এটা কি আমরা বরদাস্ত করব? বরদাস্ত করব না। প্রক্ষান্তরে আমাদের যে হিন্দু ভাইরা আছেন, অন্যান্য ধর্মাবলম্বী যে ভাইরা আছেন, তারা নিরাপদে বসবাস করবেন। আর তাদের এই নিরাপত্তা
নিরাপদে তাদের এই বসবাসের ব্যবস্থা, এটা কোরআন আমাদেরকে নির্দেশনা প্রদান করছে। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। নিরাপদ না, তাদেরকে গালি পর্যন্ত দিতে নিষেধ করেছে। সুতরাং এখানে ভিন্ন খাতে নেওয়ার কোনো চেষ্টা করা যাবে না। আমরা দেখি মিডিয়ার মাধ্যমে অনেক সময় আমাদের বার্তাগুলোকে ভিন্ন খাতে ব্যয় করা হয়। আমরা যেহেতু হিন্দুত্ববাদ কথাটা নিয়ে আসছি, এটাকে ভিন্ন খাতে নেওয়ার কোনো সুযোগ নাই। ইসকন এবং হিন্দু ধর্মাবলম্বী দুটোকে আমরা ভিন্ন জিনিস মনে করি। ইসকন একটি উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন, আর আমার ভূখণ্ডে কোনো জঙ্গি কার্যক্রম আমরা চলতে দিতে পারি না। পরিশেষে সর্বশেষ কথা, উগ্র হিন্দুত্ববাদী ইসকনের এই কর্মীরা যারা সন্ত্রাসী কায়দায় বিশ্বাসী, তারা যদি গৌর গোবিন্দের ভূমিকায় বাংলার মাটিতে অবস্থান নেয়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাংলার প্রতি ইঞ্চি মাটি থেকে শাহজালালের জন্ম হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। স্যারকে দিয়ে দিব এরপরে, তারপরে মনে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন 'ইনদা রাব্বিহিম ইরযাকুন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দুইটা কথা বলবো। একটা হলো যে আমরা সর্বপ্রথম ধর্ষণের বিচার চাই। ধর্ষণ এটা কোন ধর্ম করলো, কে করলো, আমাদের এটা দেখার বিষয় না। সর্বপ্রথম যে ধর্ষণ করেছে আমরা ধর্ষকের বিচার চাই, ঠিক না বলেন? দ্বিতীয় কথা হলো ইসলাম কখনো কোনো উগ্রবাদকে সমর্থন করে না, এটা যে নামে যে পথে আসুক না কেন। ঠিক তেমনি ভাবে বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছিল আরএসএস এর গোপন সংগঠন ইসকন। এই উগ্রবাদী জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করতে হবে। মুসলিমদের পেছনে সবসময় প্রতিক্রিয়া খোঁজা হয়, মত খোঁজা হয়। যখন কোন একটা অন্যায় করা হয় রাষ্ট্রপক্ষ থেকে, যখন কোনো প্রতিবাদ রাষ্ট্রপক্ষ থেকে, যখন কোনো বিচারের আশ্বাস দেওয়া হয় না, তখন মুসলিম সমাজ যখন তাদের প্রতিবাদ জানানো হয় তখন আমাদেরকে বলে মব সন্ত্রাস। আমি বলে দিতে চাই, জুলাই বিপ্লব কোনো নিয়মতান্ত্রিকভাবে সংঘটিত হয়নি। যদি প্রয়োজন হয় বর্তমান আইন ব্যবস্থা যদি কোনো সিদ্ধান্ত নিতে না পারে, তবে নতুন কিছু ঘটতে পারে কোনো সিদ্ধান্তহীনতায়। আমি আরো বলে দিতে চাই, আপনারা যদি মনে করেন বাংলাদেশের নিয়মতান্ত্রিক ইসলামিক কোনো কিছু হতে পারে, এটা ভুলে যান। যেই নিয়মতান্ত্রিক, যে আইন শৃঙ্খলা এবং রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা নিরপরাধ মানুষকে 10 বছর, 12 বছর, 15 বছর, 17 বছর পর্যন্ত কারাগারে নিবদ্ধ করে আবদ্ধ করে রাখতে পারে, 17 বছর পরে যখন তাকে বেকসুর খালাস দেয়, এই বিচার ব্যবস্থার প্রতি আমার ন্যূনতম শ্রদ্ধাবোধ নাই। আর যে বিচার ব্যবস্থা নিরপরাধ ভাইকে হত্যার মুখে ফেলে গুম খুনে জড়িয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, মৃত্যুর পরে তাকে নির্বিচারে বেকসুর খালাস দেওয়া হয়, এই বিচার ব্যবস্থার প্রতি আমার ন্যূনতম সম্মানবোধ নাই। দ্বিতীয় কথা হলো, যে বিচার ব্যবস্থা প্রত্যক্ষভাবে সংগঠিত অন্যায়কে কোন রকম বিচারের আওতায় আনতে পারে না, প্রত্যক্ষভাবে জেনাকে কোন বিচার করতে পারে না, কোন রকম সন্ত্রাসী কার্যক্রমকে কোন বিচারের আওতায় আনতে পারে না। অ্যাডভোকেট আলিফ হত্যা মামলায় যে বিচার করা হয়েছিল, সে বিচারের কোন আওতায় আনা হয়নি। চট্টগ্রামের কোর্ট চত্বরে অ্যাডভোকেট আলিফকে যখন ইসকনের সন্ত্রাসীরা হত্যা করা হয়েছে, একটা বিচারালয়ের সামনে হত্যা করার পরে তাকে যখন এখনো পর্যন্ত কোন রকম বিচার আওতায় আনা হয়নি, এমন বিচার ব্যবস্থার ন্যূনতম কোন শ্রদ্ধাবোধ আমরা রাখতে পারি না। তবে হ্যাঁ, যেহেতু আমরা দারুল হারবের ভেতরে আছি, আমরা নির্যাতিত নির্মম ভাবে আছি, এখনো পর্যন্ত দাবি জানাতে চাই, আন্দোলনের প্রতিরোধ করতে চাই, প্রতিহত করতে চাই, এখনো পর্যন্ত বিচারের দাবি আমরা জানাতে চাই, ঠিক কিনা বলেন? আমরা বলে দিতে চাই, ইসকন নিষিদ্ধ সংগঠন। বাংলাদেশের মুসলমানদেরকে বিভিন্ন ট্যাবে মেরে তাদেরকে জঙ্গি নামে, এই নামে ও নামে নিষিদ্ধ করা হয়েছে। ইসকন সরাসরি জঙ্গি সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত করেছে, তাদেরকে কেন নিষিদ্ধ করা হয় না, আমাদের এটা প্রশ্ন। আমরা বলে দিতে চাই, এই ভারতবর্ষে মোহাম্মদ বিন কাসেম আমার বোনের ইজ্জত আবরু রক্ষা করার জন্য এসেছিল। আমার বোনের ইজ্জত আবরু রক্ষা করা হচ্ছে না, সুতরাং আমরা নতুন কোনো উপায় যেতে চাই ইনশাআল্লাহ। এই উপায়টা যদি লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত,
এই চেষ্টা প্রচেষ্টা যদি আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে সংগঠিত হতে হয়, আমরা জীবন দিয়ে দিব আমার বোনের ইজ্জত অকুণ্ঠিত রাখতে আমরা ন্যূনতম কুণ্ঠাবোধ করবো না। সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আরো যতটুকুই উলামায়ে কেরামের সাথে থাকবেন, উলামায়ে কেরামের সংস্পর্শে থাকবেন, কোনরূপ ইসকনের মতো গুপ্ত সংগঠনে আপনারা জড়াবেন না। উলামায়ে কেরামের কাছে যে পরামর্শ নেবেন, একদিন না পারলে 7 দিন যাবেন, উলামায়ে কেরামের দ্বারস্থ ব্যতীত আপনারা ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি উলামায়ে কেরাম কোনো সিদ্ধান্ত দিতে না পারে, উলামায়ে কেরাম যদি জাতির কর্ণধার হওয়া সত্ত্বেও কোনো দায়িত্ব না নেয়, তাহলে আপনি যখন সর্বপ্রথম ব্যক্তি বুঝেছেন আপনার কিছু করার দরকার, আপনি উম্মার দায়িত্ব নেওয়ার জন্য সামনে এগিয়ে যান। সর্বশেষ সকলকে আজকের এই সমাবেশের সাথে সংগতি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসকন তুই জঙ্গি, ইসকন তুই জঙ্গি, ইসকন তুই জঙ্গি। নারায়ে তাকবীর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক লিটন স্যার। আমি স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথম কথা হচ্ছে, আমরা যে সমাজে বাস করি, যে রাষ্ট্রে বাস করি, সেই রাষ্ট্র আপনার কিনা, সেই রাষ্ট্র আপনার প্রতি সহানুভূতিশীল কিনা। কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 ধরনের মানুষের পরিচয় দিয়েছেন, এক মুমিন, 2 কাফির। কাফিরদের আবার 2টা শ্রেণী আছে, সরাসরি কাফির আর নিকৃষ্ট কাফির। নিকৃষ্ট কাফির কারা? তারা মুনাফিক। তো মুমিনের একটা পরিচয় আছে, মুমিন কাফিরদের প্রতি কঠোর আর নিজেদের মধ্যে সহানুভূতিশীল। এটা মুমিনের পরিচয়, এটা মুমিনের অবস্থান, এটা মুমিনের সামাজিক পরিষ্কার অবস্থান। তো এখন আমরা দেখি যে আসলে আমরা কোন সোসাইটিতে বাস করছি, রাষ্ট্র আমাদের প্রতি সহানুভূতিশীল কিনা, কিংবা এই রাষ্ট্র আমাদের কিনা। যখন একজন হিন্দু নারী ধর্ষিতা হলো, তখন খুব স্বাভাবিক যে হিন্দুরা বিরোধিতা করবে। তারা করেছে, যারা সেকুলার তারা মশাল জ্বালিয়ে মিছিল করলো, তার মানে সেকুলাররা এই পক্ষ নিল। এরপরে একটা টিপ করা নারীকে কিছু বলা হলো, তাকে যৌন নির্যাতন না মৌখিকভাবে হ্যারেস করা হয়েছে, তখন সমস্ত সেকুলাররা তাদের পক্ষ নিল। ঠিক আছে, তারা পক্ষ নিল, আমরাও বিরোধিতা করেছি। কলকাতায় একটা নারী ধর্ষণ হলো, বাংলাদেশের সমস্ত সেকুলার এটা বিরোধিতা করলো, খুবই ভালো কথা। এবার আসে, 4 বছরের শিশু ধর্ষিতা হয়েছে, কোন সুশীল, কোন সেকুলার গর্ত থেকে বের হয়ে কি কোনো প্রতিবাদ জানিয়েছে? জানায় না। 5 বছরের শিশু ধর্ষিতা হয়েছে, 13 বছরের কিশোরী ধর্ষিতা হয়েছে, কোন সেকুলার, কোন আপনার হচ্ছে কোন সেকুলার এবং কোন হচ্ছে হিন্দুত্ববাদীরা কেউ প্রতিবাদ জানিয়েছে? জানায় নাই। যখনই আপনার বহুদিন ধরে কিছু এই প্যান্ট শার্ট পরা ছেলেরা যেটা করছিল, ওই যে পাগল টাইপের যে লোকগুলো আছে তাদের চুল কাটছিল, সবাই বাহবা দিচ্ছিল। যখনই দাড়ি টুপিওয়ালা লোকগুলো চুল কাটতে গেল, তারা আল্লাহর কাছে বিচার দিয়ে দিল। যে আল্লাহর আইন মানে না, যে আল্লাহর বিচার মানে না, সেই আল্লাহর কাছে বিচার দিয়ে দিল। তো কথা হচ্ছে যে রাষ্ট্র কাদের? যখনই দাড়ি টুপিওয়ালা লোক কিছু করতে যাচ্ছে, রাষ্ট্র বলছে চুপ থাকেন, রাষ্ট্র বলছে এমন কাজ করবেন না, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। তাহলে তাদের সম্প্রীতি কাদের জন্য? কাফিরদের জন্য, মুনাফিকদের জন্য, মুমিনদের জন্য না। তার মানে এই রাষ্ট্রের বর্তমান অবস্থান কি? এই রাষ্ট্রের বর্তমান অবস্থান হচ্ছে কাফির সেকুলারদের প্রতি সহানুভূতিশীল, মুমিনদের প্রতি কঠোর। তার মানে এই রাষ্ট্র আমাদের রাষ্ট্র না। আমাদেরকে কি করতে হবে? আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। মুসলিমদের রাষ্ট্র হচ্ছে দারুল ইসলাম। দারুল ইসলামে মুসলিমরা যেরকম ন্যায় বিচার পায়, হিন্দুরাও তেমনি ন্যায় বিচার পায়, খ্রিস্টানরাও ন্যায় বিচার পায়। এটা মুখের কথা না, আমরা মুখের কথাতে বিশ্বাসী না। পরিসংখ্যানে দেখবেন যে মুসলিমরা আরব থেকে বের হয়েছে, যেখানে গিয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। কেউ বলতে পারবে না যে মুসলিমরা এই দেশে এসেছিল, আগের চেয়ে এই দেশের অবস্থা খারাপ হয়েছে, এরকম কোন উদাহরণ নেই। কেউ এখানে উদাহরণ নিয়ে আসতে পারবেন না, অসম্ভব। ভারতের দিকে তাকান, তারা মুসলিমদের উপরে তাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে। তার মানে তারা ন্যায় বিচার করতে পারে না। ইসরায়েলে কি হচ্ছে?
ইহুদিরা মুসলিমদের উপরে নির্যাতন করছে, তাদের ঘর বাড়ি ধুলায় মিশিয়ে দিয়েছে। কাফিররা ন্যায় বিচার করতে পারে না। ইসলামের মূল নীতি হচ্ছে ন্যায় বিচার, সেটাই হচ্ছে কুরআন সুন্নাহর নীতি। বাকি অন্য কোথাও ন্যায় বিচার নেই। অতএব আপনি যদি চান আপনার সন্তানের সঙ্গে, আপনার স্ত্রীর সঙ্গে, আপনার মেয়ের সঙ্গে, আপনার প্রতিবেশীর সঙ্গে, আপনার কাফির প্রতিবেশীর সঙ্গে ন্যায় বিচার হোক, তাহলে ইসলামে আসতে হবে। শুধু এখানে কথা বলে আমরা কিছুই করতে পারবো না। যদি আমাদের হাতে এই ক্ষমতা থাকতো তাহলে তো আমরা এদেরকে নিষিদ্ধ করে দিতাম। আমাদের হাতে ক্ষমতা নাই, তাই আমরা ব্যানার হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি। মুসলিমরা কখনোই এভাবে রাস্তায় দাঁড়ায় নাই। মুসলিমরা যুদ্ধ করা জাতি। আমাদের তলোয়ার কারো রুটি কেড়ে নেওয়ার জন্য না, আমাদের তলোয়ার রুটির সুবন্টন করার জন্য, আমাদের তলোয়ার ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। কথা হচ্ছে সেকুলারদের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রই তো বলে এদেরকে নিষিদ্ধ করতে হবে, কারণ তারা তো বাংলাদেশের অস্তিত্ব অস্বীকার করে। তারা অখণ্ড ভারতে বিশ্বাসী, তারা বাংলাদেশের অস্তিত্ব, পাকিস্তানের অস্তিত্ব, আফগানিস্তানের অস্তিত্ব অস্বীকার করে। তো এমনিতে তাদেরকে নিষিদ্ধ করতে হয়, তাদের অপরাধের দিকে কেন যেতে হবে? তারা যে শিশু নির্যাতন করে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাদের যে অর্থনৈতিক কেলেঙ্কারি আছে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। চিন্ময়ের শিশু নির্যাতন ভিডিও আছে, সাক্ষাৎকার আছে। তারা মন্দির কেড়ে নিয়েছে, জবরদখল করেছে, তার ভিডিও আছে, সাক্ষাৎকার আছে। এত কিছুই দরকার নেই তো। তারা আমাদের অস্তিত্ব অস্বীকার করে, মুসলিমদের অস্তিত্ব অস্বীকার করে, মুসলিমদের দেশের অস্তিত্ব অস্বীকার করে। তো তাদেরকে তো, যে সেকুলার রাষ্ট্র আছে তাদেরকেই তো এদেরকে নিষিদ্ধ করতে হবে, আমাদেরকে কেন আওয়াজ তুলতে হবে? এখন কথা হচ্ছে আপনারা কি করবেন? শুধু শুধু কথা বলে, শুধু শুধু কথা শুনে লাভ হবে না। যে যেখানে আছেন, যে এলাকায় আছেন, প্রথম কথা হচ্ছে আপনার সন্তান যেদিন থেকে হলো আপনি কোন কাজটা আগে করেছেন? আপনি ভালো জিনিসের চেয়ে আপনার সন্তান যেন পড়ে না যায়, আপনার সন্তানের জন্য কোনো কেটে না যায়, আপনার সন্তান যেন আসার না খায়, সেই চেষ্টা করেছেন। অতএব আপনার সন্তানকে আগে যেন সে কাদায় পা না দেয়, তাকে কুফর চেনান। আমাদের বর্তমান কাজ হচ্ছে ঈমান এবং কুফরের পার্থক্য করা। আমরা ঈমান এবং কুফরের পার্থক্য ভুলে গিয়েছি জন্য 90% মুসলিমের দেশে সেকুলার রাষ্ট্র কিভাবে চলে। আশ্চর্য কথা, একজন মানুষ কিভাবে বলতে পারে যে আমি রাষ্ট্রে আল্লাহর আইন চাই না? সে তো আল্লাহকে অস্বীকার করলো। সে কিভাবে বলে আমি আল্লাহর আইনের বিচার চাই না? সে তো আল্লাহকে অস্বীকার করলো, সে আল্লাহকে অপছন্দ করলো, সে আল্লাহর রাসূলকে অপছন্দ করলো, সে ইসলামকে অপছন্দ করলো। আপনারা প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক মহল্লায় মহল্লায় দাওয়াত কমিটি গড়ে তুলুন। এটা মাথায় রাখবেন, দাওয়াত ছাড়া কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। দাওয়াত দিবেন, সংগঠিত দাঁড়িয়ে যাব। আমরা যে দারুল জিহাদের কথা শুনে অনেকে আবার খুব ভয় পায়। কথা হচ্ছে জিহাদ ইবাদত, জিহাদ একটা আমল। জিহাদকে যে অস্বীকার করবে সে কুফরি করলো। কথা একদম স্পষ্ট। আমরা যে দারুল ইসলাম প্রতিষ্ঠা করব এবং যে দারুল ইসলাম প্রতিষ্ঠা করেছি, 12 শতাব্দীর ইতিহাস আমরা ন্যায় বিচারের উপরে থেকেছি। যে ইহুদিরা আজকে মুসলিমদের উপরে নির্যাতন করেছে, আমরা যদি শেল্টার স্পেনে না দিতাম, আমরা যদি শেল্টার অটোমান সাম্রাজ্যে না দিতাম, এই ইহুদিদেরকে খ্রিস্টানরা কচুকাটা করে ফেলতো। পৃথিবীর সবচেয়ে ধনী দেশ বানিয়েছে। আমরা এমন দারুল ইসলাম প্রতিষ্ঠা করব যেখানে মুসলিমরা ন্যায় বিচার পাবে, হিন্দুরা ন্যায় বিচার পাবে, বৌদ্ধরা ন্যায় বিচার পাবে, সকল মানুষ ন্যায় বিচার পাবে। ইসলাম দাঁড়িয়ে আছে ন্যায় বিচারের উপরে। ইনশাআল্লাহুল আজিজ আমরা দারুল ইসলাম আবার প্রতিষ্ঠা করব। কাবুলে প্রতিষ্ঠিত হয়েছে, আফ্রিকায় প্রতিষ্ঠিত হবে, আবার গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম। ইসকন তুই জঙ্গি, ইসকন তুই জঙ্গি, ইসকন তুই জঙ্গি, এই ইসকন তুই জঙ্গি, ইসকন তুই জঙ্গি। নারে তাকবীর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে মোনাজাত এবং মোনাজাত পূর্ব আমাদের দিক নির্দেশনা নিয়ে কথা বলছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ সাঈদ সাহেব হাফিজাহুল্লাহ। আমি মুহতারামকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ যাবত আলোচনা শুনে আসছেন। আমি আর কাল বিলম্ব না করে 2 মিনিটের ভিতরে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ইরশাদ করেন,
লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। অবশ্যই তোমরা দেখতে পাবে যারা ঈমান এনেছে তাদের ঘোর শত্রু দুইটা জাতি, এক হলো ইহুদি আর এক হলো মুশরিক। আপনারা দেখেছেন এই ইহুদি জাতি কিভাবে একে একে ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে নির্মূল করার জন্য হত্যাকাণ্ড করিয়ে চলেছে। পৃথিবীর যে সকল রাষ্ট্রের সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদে বসবাস করে তার মধ্যে অন্যতম দৃষ্টান্ত স্থাপনকারী রাষ্ট্রের নাম হলো বাংলাদেশ। সংখ্যালঘুরা নিরাপদে থাকার অর্থ এই নয় যে তারা সংখ্যালঘু কার্ড খেলে সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে অনবরত ষড়যন্ত্র করে যাবে। বাংলাদেশে একাধিক সংগঠনকে উগ্রতার জন্য নিষিদ্ধ করা হয়েছে। উগ্রতার অজুহাতে হিজবুত তাওহীদকে, হিজবুত তাহরীরকে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং এই উগ্রবাদী সংগঠন ইসকনকে কেন নিষিদ্ধ করা হবে না? যে উগ্রবাদী সংগঠন আমার ভাই অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে সেই উগ্রবাদ সংগঠন ইসকনকে কেন নিষিদ্ধ করা হবে না? যে উগ্র সংগঠন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠগুলোকে রোধ করতে চায় সে উগ্র সংগঠনকে কেন নিষিদ্ধ করা হবে না? গাজীপুরে বয়োবৃদ্ধ খতিব মুফতি সাহেবকে পরিবর্তিত বাংলাদেশে অপহরণ করা হয়েছে, বিভিন্নভাবে স্পর্শকাতর জায়গায় আঘাত করা হয়েছে, ইন্ডিয়ায় পাচার করার অপচেষ্টা করা হয়েছে, অবশেষে আহত অবস্থায় তাকে অজ্ঞান করে ফেলে রেখে গেছে। আপনারা দেখেছেন তাকে উদ্ধার করে যখন থানায় হাজির করা হয়েছে এক কুলাঙ্গার পুলিশ আতাউর রহমান বিক্রমপুরীকে জিজ্ঞাসা করেছে, আপনি কে? আপনি কেন এজাহার করবেন? হয়তো তার ভাই করবে অথবা তার সন্তান করবে। আপনারা জানেন একটা পরিবারের সদস্যকে যখন অপহরণ করা হয় তখন সেই পরিবারের সন্তানগুলো কতটা অসহায় অবস্থায় থাকে। আপনি জানেন না আমরা মুসলিম, আমরা এক বলিয়া দলের সন্তান। যখন আমাদের কোনো মুসলমানের উপর আঘাত করা হয় মুসলিম ভ্রাতৃত্ববোধের কারণে আমরা একজন মুসলমানের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে পারি, অথচ সেই কুলাঙ্গার পুলিশ জিজ্ঞাসা করে আপনি কে, আপনি কেন? সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমি বলতে চাই 13 বছরের কিশোরীকে যৌন নিপীড়ন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যদি এই কন্যা সন্তান কোনো পুলিশের হতো তাহলে সে কিভাবে বিচার ব্যবস্থা আশা করত? যদি এই কন্যা সন্তান কোনো অ্যাডভোকেটের হতো তাহলে বিচার ব্যবস্থায় সে উকিল কিভাবে এই মামলাকে পরিচালনা করত? যদি এই কন্যা সন্তান রাষ্ট্রের কোন কর্ণধারের কন্যা হতো তাহলে রাষ্ট্র ব্যবস্থা কিভাবে তার বিচার আশা করত? আমরা সেভাবেই আমাদের সেই কলিজার টুকরা বোনের বিচার ব্যবস্থা বাস্তবায়ন দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমাদের দাবি এ সমস্ত ঘটনার সাথে হত্যা, খুন, গুমের সাথে যারা জড়িত অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। দ্বিতীয় নম্বর দাবি, আমাদের যে সমস্ত ছোট্ট ছোট্ট মুসলিম বোনদেরকে ধর্ষণ করা হয়েছে ওই সমস্ত ধর্ষকদেরকে কোরআনের আইনের আলোকে বিচার বাস্তবায়ন করতে হবে। নাম্বার 3, ইসকনকে বাংলার ভূমি থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সকলে একসাথে আওয়াজ চাই, শাহজালালের বাংলায়, শাহজালালের বাংলায়, শামুদ্দিনের বাংলায়, ইসকন তুই জঙ্গি। সংগ্রামী তাওহীদি জনতা, আগামীর বাংলাদেশে যে কোনো অন্যায় অপরাধ দমনে যদি আপনাদেরকে আহ্বান করা হয় আপনারা এভাবে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ? আমি এর কথা নিশ্চিত ভাবে বলে দিতে চাই, যারা এই সমস্ত অন্যায়ের প্রতিবাদে অংশগ্রহণ করবে না নিশ্চয়ই তা অপরাধীদের সঙ্গ অবলম্বন করলেন। অপেক্ষা করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাদের বিচারের সম্মুখীন হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে সে বিচার দিয়ে গেলাম। আজকের মতো দোয়া করে এখানে শেষ করছি। সর্বশেষ আপনাদের সকলকে বলবো, প্রতিটি মসজিদে, পাড়ায়, মহল্লায় দাওয়াত কমিটি গঠন করে দাওয়াতের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান।